হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলো আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আপনাদেরই চাহিদার একটা ভিডিও হতে চলেছে, যার জন্য কিন্তু আপনারা বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছেন। আমি আজ থেকে অনেক দিন আগেই একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে কিন্তু আমি আমার যে সমস্ত স্ট্যান্ড লাইটগুলো ব্যবহার করি সেখানে দেখিয়েছিলাম যে একটু অন্যরকমভাবে জালি বাঁধা রয়েছে, যেটা দেখতে অনেকটা মাছের আঁশের মতো বা অনেকটা বরফির মতো। তো সেই জালিগুলো কি করে বাঁধা হচ্ছে বা আমি কিভাবে বাঁধছি সেগুলো কিন্তু আপনাদেরকে শেখাবো বলে আমি দাবি করেছিলাম। তবে হ্যাঁ, সময়ের অভাবে আমি হয়তো সেটা শিখিয়ে উঠতে পারিনি। আর সেই জন্য কিন্তু আপনারা বারবার আমাকে বলেছিলেন, দাদা জালি বাঁধার ভিডিওটা কবে আসবে। তো যাই হোক, অপেক্ষার দিন শেষ। আজকে কিন্তু আপনারা দেখতে পাবেন কি করে আপনারা আপনাদের নিজস্ব স্ট্যান্ড লাইটে নিজের মন মতো করে বিভিন্ন কালারের জালি বাঁধতে পারেন। আর আপনাদের এই জালিগুলোই, মানে আপনারা যে জালিগুলো আপনাদের স্ট্যান্ড লাইটে বাঁধবেন, সেই জালিগুলোর জন্যই কিন্তু অন্যান্যদের তুলনায় আপনাদের মালটা অনেকটাই তো ইউনিক তোমরা হয়ে কিন্তু যাবে। এখানে একটা প্রজাপতি দেখতে পাচ্ছ, যেটা কিন্তু তোমরা আমার বিয়েবাড়ি বা ওয়েডিং ডেকোরেশনের ভিডিওতে দেখে থাকতে পারবে, যেটা কিন্তু ওয়েডিং ডেকোরেশন পারপাসের জন্যই বানানো হয়েছে। আর এই সম্পূর্ণ প্রজাপতিটাই কিন্তু আয়রন বার দিয়ে তৈরি করা, মানে হলো পাইপ দিয়ে তৈরি করা। এইগুলো দুটো, মানে এই দুটো সুর আর এই মাথাটাই শুধুমাত্র রডের আছে, বাকি সম্পূর্ণটাই কিন্তু আয়রন পাতি দিয়ে রেডি করা। এবার কথা হচ্ছে, আমি এখানে লাইটিং কোথায় কোথায় করব। দেখো, আমি কিন্তু এর ওপর থেকে স্ট্রিপ লাইট লাগাবো। ওকে, এর ভেতরে আমি নিয়ন লাগাবো, যাতে সব কিছুরই কিন্তু ভিজিবিলিটি আমার সামনের দিকে থাকে। এর ওপরে স্ট্রিপ লাগাবো আর এখানে নিয়ন লাগাবো। এবার বাদ থেকে গেল এই মাঝখানগুলো, এইগুলো কি ফাঁকা রাখবো? না, এগুলোতে কিন্তু আমি জালি বাঁধবো। আর সেটা কিন্তু নর্মাল, যেমন আজকালকার দিনের যে জালিগুলো হয় সিঙ্গেল সাইড ভিজিবল, সেরকম জালি আমি বাঁধবো তবে না। হ্যাঁ, এই এখানে জালিটা কিন্তু কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই জালিটা কিন্তু বোথ সাইড ভিজিবল জালি, অর্থাৎ আপনারা ফ্রন্ট সাইড দিয়েও দেখতে পারবেন, ব্যাক সাইড দিয়েও কিন্তু আপনারা ভিজিবিলিটি পাবেন। অর্থাৎ আপনারা যারা মনে করেন যে আমরা বোথ সাইড স্ট্যান্ড লাইট বানাবো, কিন্তু জালি যখন আমরা বাঁধছি সেটা তো সিঙ্গেল সাইডই হচ্ছে, কারণ তার ল্যাম্পগুলো কিন্তু একদিকেই মুখ করা রয়েছে। তাদের ব্যাক সাইডে আরেকটা জালি বাঁধতে গেলে কিন্তু অনেকটাই কস্টলি হয়ে যায়। আর সেই জন্য কিন্তু অনেকেই চেষ্টা করে যে সিঙ্গেল সাইড মাল বানানোর। তবে হ্যাঁ, আমি যে জালিটা আজকে আপনাদেরকে দেখাবো, সেই জালি বাঁধাটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে শিখে নেন, তাহলে কিন্তু আপনারা স্ট্রিপ লাইটটা শুধু বোথ সাইড বাঁধবেন, আর জালিটা কিন্তু সিঙ্গেল বাঁধলেই বোথ সাইড ভিজিবিলিটি পাবেন। যাই হোক, এটা হয়তো একটু সময়ের ব্যাপার রয়েছে, তো আপনারা সেই সময়টুকুনি দিয়ে ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আশা করছি আজকের এই ভিডিওটাতে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। চলুন বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। কেবিলটাই নিয়ে নিয়েছি, 12 ভোল্টের ডিআইপি ল্যাম্প নিয়ে নিয়েছি। ওকে, তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ডিআইপি ল্যাম্প, যেটা কিন্তু অলরেডি 100% পিওর কপার লেখাই রয়েছে। সবার তো প্রথম চলো, কিন্তু আমাদের কাজ হচ্ছে এখান থেকে জালি বাঁধা স্টার্ট করা। অর্থাৎ এরকম ভাবে আমরা কিন্তু জালি বাঁধাটা শুরু করব। এপাশে ল্যাম্প গাঁথবো, এপাশে ল্যাম্প গাঁথবো, দেন জালিটা করব। তো কিভাবে করব সেটা তো চলো আস্তে আস্তে শিখি। তো সবার প্রথম কাজ হচ্ছে আমাদের সুন্দরভাবে ফার্স্ট ল্যাম্পটাকে টেবিল টাইয়ের সাহায্যে কোনাতে বেঁধে নেওয়া। তোমরা চাইলে অপোজিট সাইড দিয়েও শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এই কোনা দিয়ে শুরু করছি যাতে আমার সুবিধা হয়। তো দেন দেখো, এই যে একটা ল্যাম্প আছে, এরকম গায়ে গায়ে করব না, এই একটা ল্যাম্পের গ্যাপ দিয়ে নেক্সট ল্যাম্পটা আমরা এখানে বাঁধবো। গ্যাপটা যেন একটা ল্যাম্পের গ্যাপ থাকে। এবার সুন্দরভাবে কিন্তু কেবিল টাইয়ের সাহায্যে এই ওয়্যার ওয়্যারের সাথে এই এটা একসাথে বাঁধবো, যাতে ওয়্যারটা কোনোভাবে ছিঁড়ে না যায়। দেন আমাদের এর পরের কাজ হচ্ছে, এই সাইডটা হয়ে গেল দুটো ল্যাম্প, কিন্তু এই সাইডে কিন্তু হয়নি, এটাকেই বেস করে থার্ড ল্যাম্পটা এখানে লাগানো। সেটা কিন্তু সুন্দরভাবে আমরা সবার প্রথমে টাইটাকে এরকম হালকা করে পরিয়ে নেব, এবং পরিয়ে নেওয়ার পর কিন্তু ল্যাম্পটাকে এখানে আটকে দেব। ওকে, হয়ে গেল। দেন আমাদের এর পরের কাজ, এই প্রথমটা যদি তোমরা বুঝে নিতে পারো, আর কিন্তু কোনো রকম সমস্যা হবে না জালি বাঁধতে। এর পরের কাজ সেম, এই একটা ল্যাম্পের গ্যাপ ছেড়ে আমরা এখানে আসব। এবার কিন্তু এই যে ওয়্যারটা রয়েছে, সেই ওয়্যারটা সাথে এই ল্যাম্পটা একসাথে নিয়ে এইভাবে আমরা কেবিল টাইয়ের সাহায্যে বেঁধে দেব, যাতে ওই ওয়্যারটাও ছিঁড়ে না যায়। ওকে, আর তাহলেই কিন্তু একমাত্র জালিটা টান টান থাকবে, নাহলে কিন্তু জালিটা নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, এবার সেম প্রসেসে কিন্তু আমরা এই পাশটাতেও আর একটা
ল্যাম্প নিয়ে এই ওয়্যারটাকে এই পাশেও টান টান করে দেবো, যাতে কোনো রকমভাবে জালিটাতে এই তারগুলো ছিঁড়ে না যায়, কারণ এটা আমাদের বোথ সাইড ভিজিবল জালি হচ্ছে, কারণ এপাশ দিয়েও তোমরা দেখতে পাবে, ওকে, আর ব্যাক সাইড দিয়েও কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো এর পরের কাজটা দেখো। তোমরা কিন্তু আশা করছি আজকে যদি একটু ধৈর্য সহকারে দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে কিভাবে জালিটা বাঁধা হচ্ছে। নেক্সট সেম আমরা কিন্তু একটা ল্যাম্প ছেড়ে আরেকটা ল্যাম্পকে এইভাবে কেবিল টাইয়ের সাহায্যে বেঁধে নেব, ওকে। তো এই ল্যাম্পটা বাঁধার পর আমাদের পরবর্তী কাজ ছিল, এতক্ষণ আমরা প্রসিডিওর ছিল হচ্ছে এই সাইডে করব, একটা ল্যাম্প এই সাইড, একটা ল্যাম্প এই সাইড, একটা ল্যাম্প এই সাইড, একটা ল্যাম্প এই সাইড, এরকম করে করছিলাম। এবার যদি আমরা এরপরে এইখানে চলে যাই, আমাদের কিন্তু মনে হচ্ছে না এই জায়গাটা জালি হয়েছে, ঠিক আছে, অনেকটা গ্যাপ বেড়ে গেছে। তাই জন্য আমাদের কি করতে হবে, এই যে ওয়্যারটা রয়েছে বা তারটা রয়েছে, এই তারে কিন্তু আমাদেরকে একটা ল্যাম্প এইভাবে বাঁধতে হবে। তো এবার তোমরা বলতেই পারো এটা তো ছিঁড়ে যাবে, না ছিঁড়বে না, কেন ছিঁড়বে না সেটাও তোমাদেরকে বলছি। দেখো এটা বাঁধা হয়ে গেছে, বাঁধার পর কিন্তু এর পরবর্তী যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এইখানে লাগাবো, ওকে। তো এইখানে আমরা পরবর্তীটা বেঁধে দিচ্ছি। পরবর্তীটা এখানে বাঁধার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে যাতে এই তারটাও ছিঁড়ে না যায়, এইগুলোরও ক্ষতি না হয়, সেই জন্য কিন্তু আরেকটা ল্যাম্প নিয়ে এই যে তারটা রয়েছে সেটাকে সুন্দর সুন্দরভাবে এই তারটার সাথেই কিন্তু এখানে টেনে বেঁধে দেওয়া। দেখো এটা যখনই এখানে টেনে বাঁধা হয়ে যাচ্ছে এই পাশের তারটা কিন্তু টান হয়ে গেছে, ওকে। দেন আমাদের কাজ হচ্ছে আরেকটা ল্যাম্প এখানে বাঁধা। দেন এই ল্যাম্পটাকে নিয়েও এখানে টান টান করে বেঁধে দেওয়া। এবার তোমরা তো বলতেই পারো দাদা এই জায়গাটা গ্যাপ হয়ে যাচ্ছে, এই জায়গাটাও গ্যাপ হয়নি, কারণ নেক্সট যে ল্যাম্পটা বাঁধবো সেই ল্যাম্পটা আমাদের এখানে একটা হবে, এখানে একটা হবে, ওকে। তো দেখো কি করে হচ্ছে। দেখো এখানে কিন্তু তোমাদের মনে হচ্ছে তো এখানে গ্যাপ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু গ্যাপ হয়নি, কারণ নেক্সট ল্যাম্পটা এই ওয়্যারটাকে আমি টান টান করবো, টান টান করে কিন্তু এখানে বেঁধে দেব, ঠিক আছে। যখনই এখানে আমরা এটাকে বেঁধে দেব বাট কেবিল টাইয়ের সাহায্যে আটকে দেব, এই ওয়্যারটাও কিন্তু এর সাথে টান টান হয়ে গেল, ওকে। দেন আমাদের কাজ এই যে ল্যাম্পটা রয়েছে এখানে কিন্তু একটা মানে এই ওয়্যারটার মধ্যে কিন্তু আর একটা ল্যাম্প সুন্দরভাবে বেঁধে দেওয়া, ওকে। তারপরে আবার একটা ল্যাম্প ছেড়ে প্রসিডিওরে আমরা করছিলাম সেই প্রসেসেই কিন্তু এখানে আরেকটা ল্যাম্প আর একটা কেবিল টাইয়ের সাহায্যে বাঁধা, ওকে। দেন এখানে আরেকটা ল্যাম্প বাঁধবো আমরা। এরপরে যে জায়গাগুলো আমাদের মনে হবে ওয়্যারগুলো রয়েছে এদিক ওদিক হয়ে রয়েছে সেগুলোতে টাই মারতে হবে, ওটা লাস্ট কাজ, এখন নয়। এবার প্রত্যেকটা একটা এখানে ল্যাম্প হবে, একটা ওয়্যারে হবে, এখানে আর একটা হবে, আবার একটা এখানে হবে, সেম ভাবেই কিন্তু একই প্রসেসে আমরা সম্পূর্ণটা কমপ্লিট করতে শুরু করব। চল এ দেখো এখানে একটা টাই বাঁধলাম। একটু মনোযোগ সহকারে যদি তোমরা দেখো, এই জালি বাঁধা কিন্তু সব থেকে সহজ, আর এটা কিন্তু বোথ সাইড ভিজিবল জালি, অন্যান্য জালির থেকে মানে অনেক বেটার, ঠিক আছে। তো এটা করলে আশা করছি তোমাদেরও মালপত্রের চাহিদা যেমন বেড়ে যাবে, কারণ মার্কেটে একটু যদি ডিফারেন্ট অন্য অন্য মানে যারা মাল বানাচ্ছে তাদের থেকে না করো তাহলে কিন্তু তোমার আর তাদের মধ্যে কোনো তফাৎ থাকবে না, ঠিক আছে। তো দেখো তোমরা কিন্তু বুঝতেই পারবে একটা মাছের আঁশের মতো কিন্তু পরপর এগুলো হয়েছে, ওকে। তো এরপরের আমাকে আবার এখানে একটা বাঁধতে হবে। প্রত্যেকটাই কিন্তু একটা ল্যাম্প গ্যাপ দিয়ে দিয়ে আমি করছি,
এটা কিন্তু তোমরা আশা করছি বুঝতেই পারছো। ঠিক আছে, এটার পরে এখানে আমি একটা বাঁধবো, মানে এই ওয়্যারটার মিডিল করে আমি বাঁধছি, প্রত্যেকটাতে কিন্তু এই ওয়্যারের মিডিল করে করে আমি বাঁধছি। ওকে, তো এখানে একটা হবে, এরপরে কিন্তু প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে এইভাবেই বাঁধা হবে। ঠিক আছে, দেন এবার দেখো এটা কিন্তু লুজ হয়ে রয়েছে, এটাকে টান, মানে আমাকে টান টান করতে হবে, তো নাহলে তো এখান থেকে জালি ছিঁড়ে যাবে। তাই জন্য কিন্তু এই ল্যাম্পটা আমি যখন বাঁধবো, এই ল্যাম্পটা কিন্তু এরকম ভাবে টেনেই বাঁধবো এখানে, তাহলেই কিন্তু আমাদের আর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো যদি 2.5 ইঞ্চি ল্যাম্প পান আপনারা বা তোমরা পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমার প্রপার যেটা মাছের আঁশ শেপ সেটা আসবে। যদি 3 ইঞ্চি ল্যাম্প হয় তাহলে কিন্তু সেই শেপটা একটু কম আসবে, বা একটু এটা যেমন তুমি একটা বরফির শেপ দেখতে পাবে সেরকম আসবে। ঠিক আছে, এটা 3 ইঞ্চি ল্যাম্পে কিন্তু এরকম বরফিরই শেপ আসবে। ওকে, এই যে এরকম বরফির শেপ। কিন্তু 2.5 ইঞ্চির ল্যাম্প যদি পেয়ে থাকো, কারণ সব কোম্পানি তো একই ল্যাম্প বানায় না, তো 2.5 ইঞ্চির ল্যাম্প হলে মাছের আঁশের মতো এটা হবে। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এটা সম্পূর্ণটা কিভাবে কমপ্লিট করতে হবে। চলো, টাটা, দেখা হবে নেক্সট আর ভিডিওতে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে নেবেন। দেখবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পায়ে হেঁটে পৌঁছে গেছে।